সম্মানিত দিনদার বন্ধুগণ, মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন পবিত্র হজের মৌসুমে পবিত্র শাওয়াল মাসের আজকে তৃতীয় জুমাতে আমাদেরকে আল্লাহ তাআলা তার হুকুম আদায়ের জন্য সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে তার ঘরে এসে বসার সুযোগ করে দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সংক্ষিপ্ত পরিসরে তার উপর দরুদ এবং সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক এই সংক্ষিপ্ত আলোচনার অংশ হিসেবে আমি আজকে তেলাওয়াত করেছি সূরা নাহলের 33 থেকে 35 নম্বর আয়াত কারিমা পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত কারিমা থেকে সংক্ষিপ্ত আকারে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। দোয়া করছি আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করুন। যারা আমরা শুনছি আমাদের সকলকে এই কোরআনের আলোকে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, গত দুটি সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম একজন কাফের এর মৃত্যুর অবস্থা কি হবে, তার পরবর্তী আবাসন কি হবে, এরপরে একজন মুত্তাকি পরহেজগার তার মৃত্যুর অবস্থা কি হবে এবং তার পরবর্তী আবাসন জান্নাতে তার সাথে আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা কীরকম আচরণ করবেন, এই বিষয়গুলি আমরা গত দুটি সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম। আজকের এই 33, 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে বিষয়টা উল্লেখ করেছেন সেটা হলো মক্কার কাফেরদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন যুক্তি দিয়ে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের বাণী দিয়ে এবং মুসলমানদের আদর্শ দিয়ে বহুভাবে তিনি চেষ্টা করেছেন মক্কার কাফেরদেরকে শিরিক থেকে মুক্ত হয়ে এক আল্লাহর দাসত্ব করাবার জন্য অনেক চেষ্টা, অনেক যুক্তি, অনেক ধরনের তাদের সামনে দাওয়াত পেশ করেছিলেন। বিশ্বজাহানের একমাত্র প্রতিপালক আল্লাহ, তিনি ওয়াহিদুন, তিনি লা শারীকা লাহু, তার কোনো অংশীদার নেই, তিনি একক, অদ্বিতীয়, এককভাবেই তিনি বিশ্বজাহানকে পরিচালনা করছেন। এই সমস্ত বিষয়গুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদেরকে দাওয়াত দিয়েছিলেন। কিন্তু মক্কার কাফের মুশরিকরা তারা শিরকের মধ্যে এত বেশি পরিমাণে লিপ্ত ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের সাথে তারা এই দাওয়াতকে তারা কোনোভাবেই গ্রহণ করতে রাজি হলো না। তারা তাদের দীর্ঘদিনের যে লালিত শিরক, সেই মূর্তি পূজা, সেখান থেকে তারা কোনোভাবেই তারা এক আল্লাহকে মেনে নিয়ে, ইসলামকে মেনে নিয়ে ইসলামের বিধানগুলি পালন করার, তারা সেটাকে কখনোই পালন করার জন্য নিজেদেরকে তারা প্রস্তুত করতে রাজি ছিল। তখন আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন আর কাফেরদেরকে ধমক দিলেন। এই আয়াতের মাধ্যমে, 33 নম্বর আয়াতের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ উপদেশ দিলেন, শান্তির বাণী দিলেন। আর কাফেরদেরকে ধমক দিয়ে আল্লাহ বলতেছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকা আও ইয়াতিয়া আমরু রাব্বিক। যে রাসূল, এই সমস্ত ব্যক্তিরা অপেক্ষা করছে তাদের কাছে কখন ফেরেশতা আসবে। হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকা, তারা অপেক্ষা করছে যে কখন তাদের কাছে মৃত্যুর ফেরেশতা আসবে, মৃত্যুর ফেরেশতা এসে তাদের জান কবজ করে নেবে। তারা এখন সে অপেক্ষা করছে। মৃত্যুর পরবর্তী পর্যায়ে তারা আল্লাহর দরবারে গিয়ে তাদের কাছে এই জীবন জিজ্ঞাসার জবাব দেওয়া লাগবে, হিসাব নিকাশ দিতে হবে। বিষয়গুলি তারা এখন বিশ্বাস করছে না, তারা অপেক্ষা করছে তাদের কখন মৃত্যু আসবে। এবং আরেক অপেক্ষা হলো আমরু রাব্বিকা, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য কি ধরনের ফয়সালা আসে তারা সেটা অপেক্ষা করছে।
অর্থাৎ এখানে আমরি রব্বিকা বলতে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন এই কথা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দীর্ঘদিন যখন আল্লাহর ভয়ের কথা বলেছিলেন যে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন, তোমাদেরকে দুনিয়াতে আল্লাহ শাস্তি দিবেন, তোমাদের ইতিপূর্বে অনেক জাতিকে আল্লাহ শাস্তি দিয়েছেন, এই মক্কার কুরাইশ কাফেররা আল্লাহর বিধান যারা মানে নাই এরা অপেক্ষা করছে আমরু রব্বিকা, তোমার রবের শাস্তির। অর্থাৎ তারা যখন তাদের মধ্যে একত্রিত হয় তখন তারা এই কথা বলে যে আমরা যে অন্যায় করছি, আমরা যে মূর্তি পূজা করছি, সত্যিকার অর্থেই যদি আমাদেরটা অন্যায় হতো তাহলে আল্লাহ তাআলা মুহাম্মদের ভাষ্য অনুযায়ী আমাদেরকে কেন শাস্তি দেয় না, কেন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয় না, বলেন নাউজুবিল্লাহ। তারা এই চিন্তায় লিপ্ত ছিল, তারা এখানে আল্লাহর ফয়সালার চিন্তায় তারা লিপ্ত ছিল যে আমরা যদি এতই যদি আমরা অন্যায় করতাম তাহলে আমাদের মাধ্যমেই কেন আল্লাহ তাআলা কিয়ামত করাচ্ছেন। এই আমরু রব্বিকা দ্বারা মুফাসসিরিন কেরামরা দুটি অর্থ করেছেন, একটা হলো তাদের তাৎক্ষণিক শাস্তি তারা কামনা করছিল, আর দ্বিতীয়টা হলো যে আল্লাহ তাআলা পরবর্তী সময় কিয়ামতের ময়দানে যেহেতু আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আর কিয়ামত যেহেতু নিকটবর্তী, সুতরাং কিয়ামতটা কেন ঘটছে না এই বিষয়ে তারা সবসময় একে অপরের সাথে লিপ্ত হয়েই তারা এই কথাগুলি বলত। আজকের জমানাও যারা কোরআনকে মানে না, ইসলামকে মানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করে না, তারা যখন একত্রিত হয় তখন তারা এই কথাগুলি বলাবলি করে। হয়তো আমরা জানি না, দেখি না, তারা এই কথাগুলি বলাবলি করে যে আমরা যে কাজ করছি এটা যদি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ না হতো, এটা যদি আল্লাহ আমাদেরকে না করাতেন, এটা যদি অন্যায় হতো তাহলে আল্লাহ আমাদেরকে তাৎক্ষণিক শাস্তি দিয়ে তো ধ্বংস করতে পারতেন। সুতরাং আল্লাহ যেহেতু আমাদেরকে তাৎক্ষণিক শাস্তি দিচ্ছেন না, এই জন্য এটা আমাদের দৃষ্টিতে কোনো অন্যায় নয়, বলেন নাউজুবিল্লাহ। কোনো ব্যক্তি একটা অন্যায় কাজ করে সে অন্যায়টাকে কোনোভাবেই বৈধতা দেওয়ার কোনো সুযোগ নয়, এটা অন্যায়টাকে অন্যায় হিসাবেই গ্রহণ করতে হবে, অন্যায় হিসাবেই এখান থেকে দূরে আসতে হবে। এটি হলো বাস্তবতা, এটি একজন ইমানের দাবি, একজন মুসলমানের বক্তব্য এটাই যে আমি হয়তো পারছি না, কাজটা অন্যায়, এটাকে অন্যায়ভাবেই গ্রহণ করতে হবে, এটাকে অন্যায়ভাবেই বর্জন করতে হবে, এটাকে কোনো প্রকার যুক্তি দিয়ে, কোনো প্রকার যুক্তি খুঁজে তর্কের মাধ্যমে এই কাজটাকে জায়েজ করার চিন্তা কখনো করাটা ঠিক হবে না। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাগুলি বলছেন, যারা অপেক্ষা করছে মনে মনে, এরা যারা যখন একত্রিত হয় তখন তারা এই কথাগুলি বলে থাকেন যে আমাদের অন্যায়টা যে অন্যায় হতো তাহলে আল্লাহ তাআলা কেন আমাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতেছেন না। এটা শুধু তারাই বলেন নাই, কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যত আল্লাহ বিরোধী শক্তি ছিল, কাফের মুশরিক বিমান ছিল, প্রত্যেকেই তারা এই কথাগুলি বলতো, কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম। এরকম বক্তব্য ইতিপূর্বে নূহ আলাইহিস সালামের উম্মতে বলেছিল, ইতিপূর্বে মুসা আলাইহিস সালাম উম্মত বলেছিল, ইতিপূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতে বলেছিল। এরকম যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, যারাই এরকম অবাধ্য উম্মত ছিল প্রত্যেকেই এরকম বক্তব্য দিয়েছিল যে আমরা যদি অন্যায় করে থাকি আল্লাহ তাআলা কেন শাস্তি দেন না, কেন আমাদেরকে এই অন্যায়ের শাস্তিটা দুনিয়ার মধ্যে দিচ্ছেন না, অথবা কেন আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করে দিচ্ছেন না, এত পাপ আমরা করতেছি। কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ামা যালামহুমুল্লাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। এই দীর্ঘদিন তারা এই হেদায়েতের পথে না এসে শিরকের কাজে লিপ্ত থাকার কারণে এদের প্রতি যে গুমরাহি এরা অবলম্বন করলো, এদের প্রতি যে ভ্রান্ত একটা নীতি এরা গ্রহণ করলো, আল্লাহ বলতেছেন এই ভ্রান্ত নীতিটা গ্রহণ করে এরা নিজেরাই নিজের উপর জুলুম করেছে, আমি এদেরকে কখনো কোনো প্রকার জুলুম করি নাই। অর্থাৎ কিয়ামতের দিন এই সমস্ত কাফের মুশরিক বিমান যাতে এই কথা আল্লাহর কাছে বলতে না পারে যে আল্লাহ আমাদের প্রতি তোমার অত্যাচার হয়েছে, অবিচার হয়েছে, আমাদেরকে তুমি হেদায়েতের পথে নিয়ে আসলে আমরা আসতে পারতাম, হেদায়েতের পথে না নিয়ে আসার কারণে আমরা অন্যায় করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, এজন্য আমাদের কোনো দোষ নেই, যাতে এই কথাটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন কাফেররা বলতে না পারে, এজন্য আল্লাহ জানায় দিলেন ওয়ামা যালামহুমুল্লাহ, আল্লাহ ওদের প্রতি কোনো অবিচার করেন নাই,
আজকে যত মানুষ পৃথিবীতে অন্যায় করতেছে, যত মানুষ পাপ করতেছে, এদেরকে আল্লাহ তাআলা অন্যায় করার জন্য, পাপ করার জন্য দুনিয়াতে পাঠান নাই। কি বলেন? এদেরকে আল্লাহ তাআলা খলিফা হিসেবে প্রেরণ করেছিলেন আল্লাহর বিধানগুলি পালন করার জন্য। কিন্তু এই মানুষগুলি শয়তানের প্ররোচনায় পড়ে দুনিয়ার বিভিন্ন ধরনের কর্মসূচি, কর্মনীতির সাথে নিজেকে খাপ খাওয়ার কারণে দুনিয়াকে আরও বেশি পাওয়ার জন্য, আরও বেশি ক্ষমতার জন্য, আরও বেশি শক্তি অর্জন করার জন্য, আরও বেশি অর্থ উপার্জন করার জন্য তারা এই যে দুনিয়ার মোহে তারা নেমেছে, এই নামতে নামতে তারা নিজেদের মধ্যেই জুলুম করে ফেলেছে। এখানে আল্লাহ কোনো জুলুম তাদের উপর করেন নাই। এরা শিরকের মাধ্যমে নিজেরা শিরক করতে 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 নিজের নফসের উপর তারা জুলুম করে ফেলেছে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ জানিয়ে দিয়েছেন যে অবশ্যই এই শিরকটা হলো আল্লাহর সহিত যে তোমরা অন্যকে শরীক করছো, এটা বড় মস্ত বড় একটা অন্যায় কাজ, একটা জুলুম, একটা অত্যাচার। সুতরাং এই জুলুম অত্যাচার করার মাধ্যমে তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছে, বলেন নাউযুবিল্লাহ। দুনিয়াতে যত মানুষ পাপ করতেছে এই পাপের দায় তাকেই নিতে হবে। এখানে অন্য কাউকে, অর্থাৎ বিশেষ করে আমাকে আল্লাহ পাপ করিয়েছেন এই চিন্তার কোনো সুযোগ আল্লাহ তাআলা রাখেন নাই। সুতরাং এই শিরক থেকে মুক্ত না হওয়া পর্যন্ত কোনো কাফের, মুশরিক, বেঈমানদের কোনো উজুর আপত্তি আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করার মাধ্যমে, কোরআনকে অস্বীকার করার মাধ্যমে, ইসলামের বিধিবিধানগুলোকে অস্বীকার করার মাধ্যমে আজকে যারা দুনিয়াতে বেপরোয়া জীবনযাপন করছে, এরকম প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর এই আয়াতের মেসেজ হলো এটাই যে কিয়ামতের দিন তুমি তোমার অন্যায়ের জন্য আমাকে দায়ী করতে পারবে না, কারণ আমি তোমার দ্বারা অন্যায় করাই নাই। এক শ্রেণী মানুষ ওই দিন দাঁড়াবে কিয়ামতের ময়দানে যে আল্লাহ, আজকে আমার প্রতিবেশী, আমার পাশে বসে দোকানদার, সে 5 ওয়াক্ত নামাজি ছিল, আল্লাহওয়ালা ছিল, হিসাব করে যাকাত দিত, তাকে তুমি এই কাজ করার তৌফিক দিয়েছিলে, এই জন্য সে করতে পেরেছে। আমাকে তুমি এইসব কাজ করার তৌফিক দাও নাই, এই জন্য আমি এই কাজ করি নাই। সুতরাং তুমি যদি আমাকে তৌফিক দিতে, আমিও নামাজ পড়তে পারতাম, আমিও যাকাত দিতে পারতাম, আমিও ভালো কাজ করতে পারতাম। সুতরাং তুমি আমাকে তৌফিক না দেওয়ার কারণে আমার কোনো দোষ নাই, তোমার দোষ, বলেন নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন এক শ্রেণী মানুষ এই কথা বলার দুঃসাহসিকতা প্রকাশ করবে। যাতে এই ধরনের কথা না বলতে পারেন, আল্লাহ আগেই জানাই দিলেন, ওয়ামা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ কোনো জুলুম করেন নাই, বরং অব্যাহতভাবে অন্যায় করতে 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 নিজের জুলুম নিজেরা ডেকে এনেছে, অন্যায় ডেকে এনেছে। মানুষের পাপের মাত্রা যখন বেড়ে যায়, অন্যায়ের মাত্রা যখন বেড়ে যায়, তখন তার এই অন্যায়ের কারণে আল্লাহ শাস্তি দেন। এটা আল্লাহর কোনো দোষ নয়, বরং এটা আল্লাহর নিয়ম। পৃথিবীতে মানুষ যত বেশি অন্যায় করবে, যত বেশি অশ্লীল কাজ করবে, যত বেশি বাজে কাজ করবে, আল্লাহ তাআলা তাকে সঠিক পথে আনার জন্য ধমক হিসাবে, ভয় দেখানোর উদ্দেশ্যে, আল্লাহর দিকে ফিরে আসার উদ্দেশ্যে তাকে মাঝে মধ্যে পরীক্ষা করার জন্য আল্লাহ বিপদ আপদ দিয়ে থাকেন। এটা চির সত্য কথা। নতুবা আল্লাহ তাআলা মানুষকে বিপদ দেওয়ার জন্য, কষ্টে ফেলার জন্য, এই উত্তপ্ত তাপদাহকে সহ্য করার জন্য আল্লাহ তাআলা দুনিয়া মানুষকে পাঠান নাই। আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন মানুষগুলাকে পৃথিবীতে আরামে রাখার জন্য। কিন্তু মানুষরা নিজেরাই এই অন্যায় করতে করতে, পাপ করতে করতে গোটা পৃথিবীকে তারা কলুষিত করে ফেলেছে, যার ফলে আল্লাহ তাআলা মাঝে মাঝে অতিবৃষ্টি দেন, অনাবৃষ্টি দেন, বন্যা দেন, সাইক্লোন দেন, ঝড় দেন, টর্নেডো দেন। এগুলো দিয়া মানুষকে সতর্ক করেন যে তোমরা আমার দিকে ফিরে আসো, না হলে তোমাদের সামনে কিন্তু ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। ঠিক কিনা? এটাই কিন্তু চিরসত্য কথা। এই আজকে দেখেন সারা দেশে যে অসহনীয় তাপমাত্রা, যেটা বলতেছে বিগত কখনো এরকম তাপমাত্রা আসে না। এর কারণ হলো এই যে অনেকে বলে, অনেকে এটাকে প্রাকৃতিক বিপর্যয় বলে, বলে কিনা? অনেকে বলে এটা জলবায়ুর বিবর্তন। এই সবগুলা আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলা হয়। প্রাকৃতিক বিপর্যয় নয়, জলবায়ু পরিবর্তন নয়, বরং আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা উত্তাপ দিচ্ছেন, বৃষ্টি বন্ধ করে দিচ্ছেন। বিভিন্ন কষ্ট আমরা পাচ্ছি, এটা হলো আমাদের পাপের ফসল।
কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে এত তাপমাত্রা হয় নাই। এর কারণ হলো বর্তমানে আমরা যে অন্যায় অশ্লীল কাজ করছি, ইতিপূর্বে এত অশ্লীল অন্যায় কাজ হয় নাই, যার ফলে আল্লাহ তাআলা এই সমস্ত শাস্তি দিয়ে থাকেন। এই কাফের মুশরিকদেরকে আল্লাহ বলতেছেন ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। সূরা বাকারা সহ কোরআনের বহু জায়গায় এই শব্দ আয়াত আসছে যে কোনো মানুষের উপর আমি জুলুম করি না, বরং তাদের কৃতকর্মের কারণেই তারা জুলুমের শিকার হয়। সে পাপ করেছে, সেই পাপের প্রায়শ্চিত্ত সে ভোগ করতেছে। সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সেখানে আল্লাহ বলেছেন স্পষ্ট, জলে স্থলে যত প্রকার বিপর্যয় ঘটে সবগুলি হলো বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের নিজ হাতের অর্জন কামাই। বলেন নাউজুবিল্লাহ। সব কিছু আমরা কামাই করছি, আমাদের কামাইয়ের ফলে আল্লাহ তাআলা এই সমস্ত বিপদ আপদ মুসিবত দিচ্ছে। আজকে দেখেন অবাক হওয়ার বিষয়, যারা পাপ করতেছে, যাদের পাপের কারণে আজকে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, সাইক্লোন হচ্ছে, এরা কিন্তু অনুতপ্ত নয়, দোয়া করতেছে, সালাতুল ইস্তিসকা পড়ে কাঁদতেছে সমস্ত ভালো মানুষগুলো, ঠিক কিনা? ওলামায়ে কেরামরা নামাজ পড়াইতেছেন, ভালো মুসলিম নামাজ পড়তেছে। কালকে আমাদের এলাকায় কয়েকটা জায়গায় এরকম নামাজ হয়েছে, খুব বেশি লোক হাজির হয় নাই। যে সমস্ত লোকগুলো পঞ্জাগানা মুসল্লি, তাহাজ্জুদ গুজারি, আল্লাহওয়ালা, তারাই কাঁদতেছে। আর যে সমস্ত দুষ্টরা অন্যায় করতে করতে, অশ্লীল কাজ করতে করতে একেবারে নিজের আত্মাটাকে কলুষিত করে ফেলেছেন, তারা কিন্তু মুহূর্তের জন্য এই সমস্ত ভালো কাজে আসে। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের এই সমস্ত পাপের ফসল এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। কাফেরদের মতো এরকম কথা বললে হবে না যে আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ না দিতেন তাহলে আমি এই অন্যায় কাজ করতে পারতাম না। আল্লাহ সুযোগ দিয়েছেন বলেই আমরা এই কাজ করেছি। فأصابهم سيئات ما عملوا وحاك بهم ما كانوا به يستهزئون। আল্লাহ পরবর্তী আয়াতে এই কথাগুলো বলে দিচ্ছেন যেগুলো আমি একটু আগে বললাম, যে আল্লাহ তাআলা বলতেছেন যে فأصابهم سيئات ما عملوا, যে তাদের কৃতকর্মের জন্যই এই অনিষ্টকারিতা শেষ পর্যন্ত তাদের উপর চেপে বসেছে। অর্থাৎ যুগে যুগে আল্লাহ তাআলা পাপিষ্ঠদেরকে যে শাস্তি দিয়েছিলেন, মুসা আলাইহিস সালামের যে বিরোধী যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে চুবিয়ে মেরেছিলেন। লূত আলাইহিস সালামের পাপিষ্ঠ উম্মতদেরকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়ে সেখান থেকে আছাড় দিয়ে মেরে ফেলেছিলেন। শুআয়ব আলাইহিস সালামের উম্মতদেরকে বিশাল বিকট শব্দ দিয়ে প্রত্যেকের ব্রেন কলিজা ফাটিয়ে ওদেরকে মৃত্যুবরণ করে ফেলেছিলেন। এরপরে হযরত হুদ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে, ভূমিধস দিয়ে সবগুলাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। আল্লাহ বলতেছেন এই সমস্ত যে ফাসাবাহুম সাইয়্যাতুহুম মা আমিলু, তারা যা অর্জন করেছিল, যে পাপগুলি করেছিল, সেই পাপের বদৌলতেই আমি আল্লাহ তাআলা এই সমস্ত শাস্তি দিয়েছিলাম। ওয়া মা কানু বিহি ইস্তাহজিউন, আর তাদের আরেকটা দোষ ছিল, এই পাপিষ্ঠ জাতির আরেকটা দোষ ছিল, আল্লাহর রাসূলরা তাদের কাছে যখন এই সমস্ত আযাবের কথা বলতেন, ভয়ের কথা বলতেন, তখন তারা ঠাট্টা বিদ্রুপ করতে। বলেন নাউজুবিল্লাহ। রাসূলদেরকে বিশ্বাস তো করতোই না, আল্লাহর বিধান তো পালন করতোই না, বরং তারা ঠাট্টা বিদ্রুপ করত যে এই সমস্ত শাস্তি এগুলা কখন হবে না, এগুলা মিথ্যা কথা, এগুলা বাজে কথা, তিরস্কারমূলক শব্দ ব্যবহার করে নবী রাসূলদের মনে তারা কষ্ট দিত। এরকম এক শ্রেণী মানুষ কিন্তু এখনো আছে। আমরা গত বছরে পাড়াগাঁ ঈদগাহতে সালাতুল ইস্তিসকা আদায় করেছিলাম। যখন আমরা নামাজ পড়লাম, পরের দিন বৃষ্টি হয় নাই, তারপরও হয় নাই। এলাকার কিছু ব্যক্তি, আমি নিজ কানে শুনেছি যে মৌলবীরা কি দোয়া করলো, ওই বৃষ্টি তো হয় না। বলেন নাউজুবিল্লাহ। এবারে কিন্তু বলতেছে যে মৌলবীরা কি দোয়া করে, কি নামাজ পড়ায়, কি দোয়া করে, দোয়া তো কবুল হয় না। এগুলো হলো ওই সমস্ত পাপিষ্ঠ জাতিদের বংশধর। আমরা পাপ করেছি, গুনাহ করেছি, আমরা গুনার জন্য, পাপের জন্য আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ সেটা কখন কবুল করবেন, কখন কবুল করলে বান্দার উপকার হবে, এটা আল্লাহ ভালো জানেন। কি বলেন? আল্লাহ যখন প্রয়োজন মনে করেন তখন দিবেন। আমাদের দায়িত্ব হলো আল্লাহর কাছে চাওয়া, অন্যায় থেকে মাপ চাওয়া, গুনাহগুলিকে সামনে নিয়ে এসে আল্লাহর কাছে কাঁদা। আল্লাহ তাআলা যখন মনে করেন তখন বৃষ্টি দিবেন।
যখন মনে করেন তখন ঝড় দিবেন, তুফান দিবেন, সাইক্লোন দিবেন, যা যা দেওয়ার আল্লাহ দিবেন। সম্মানিত সুধী মণ্ডলী, এই কাফের মুশরিকদের সাথে আল্লাহ বলতেছেন তাদের সামনে মা কানু বিহি ইস্তাহজিউন, তাদের যে শাস্তি দেওয়া হয়েছিল এই শাস্তিগুলি সম্পর্কে তারা ইতিপূর্বে বিভিন্ন ধরনের তারা এই অনুৎসাহব্যঞ্জক কথা বলতো, বিভিন্ন ধরনের হতাশামূলক কথা বলতো, এই শাস্তি সম্পর্কে বিভিন্ন ঠাট্টা বিদ্রুপ তারা করত। আসলে আল্লাহ তাআলার এই শাস্তির ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করতে পারে, আল্লাহর বিধান নিয়ে আল্লাহর বিধানটাকে হুজুয়া খেলনা মনে করতে পারে একমাত্র কাফের মুশরিকরাই। আল্লাহ কোরআনে বহু জায়গায় এটা নিষেধ করেছেন যে আমার বিধানগুলি নিয়ে, আমার নবী রাসূলদের বাণী নিয়ে এদের এই কোরআনের কোনো বিধানকে তোমরা খেলনা মনে করো না, তিরস্কার করো না, তাহলে তোমাদের কিন্তু এই দুনিয়াতেই শাস্তি ভোগ করতে হবে। সুতরাং আল্লাহর যে বিধান দিয়েছেন, আল্লাহর কোনো বিধান নিয়ে, রসুলের কোনো বক্তব্য নিয়ে, নবী রাসূলদের কোনো কর্মসূচিকে কোনোভাবে কোনো প্রকার সমালোচনা করা যাবে না। যারা করেছেন তারা ধ্বংস হয়েছেন, তারা কাফেরে পরিণত হয়েছেন। সূরা কাফের 106 নং আয়াতে আল্লাহ বলতেছেন যালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু, এদের জন্য জাহান্নাম, ওই জাহান্নামটা তাদের জন্যই, বিমা কাফারু যারা কুফরি করত, আল্লাহকে অস্বীকার করত, আল্লাহর বিধানগুলি মানত না, আল্লাহর সমস্ত বিধানগুলোকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এই বিধানগুলি থেকে যারা দূরে থাকতো। অত্যাখাদু, এবং তারা গ্রহণ করত আয়াতি ও রসুলি, আমার আল্লাহর আয়াতগুলোকে এবং রসুলদেরকে কি গ্রহণ করতো? হুজুয়া, অর্থাৎ তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতে। বলেন নাউজুবিল্লাহ। দুই কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে বানাবেন। এক নম্বর কারণ হলো তারা কুফরি করেছিল, আল্লাহর বিধানগুলোকে মানে নাই। আর দ্বিতীয় কারণ ছিল আল্লাহর বিধান তো মানেই নাই, বরঞ্চ তারা নবী রাসূলদের যে দাওয়াতি কর্মসূচি ছিল এগুলোকে তারা হাস্যরস্য মনে করত, ঠাট্টা বিদ্রুপ করত। এই জন্য আমি আল্লাহ তাআলা যালিকা জাযাউহুম জাহান্নাম, এদের জন্য আমি জাহান্নামটাকে আমি নির্ধারণ করে নিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহর কোনো বিধানকে নিয়ে ঠাট্টা হাসি তামাশা করা যাবে না। আল্লাহ যতগুলি বিধান দিয়েছেন প্রত্যেকটা বিধান পালন করতে হবে। পালন যদি আমরা না করতে পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা। আল্লাহর বিধানগুলি আমাদের জন্য আল্লাহ কল্যাণের জন্যই দিয়েছিলেন। পরবর্তী আয়াতে আমি যে কথাগুলো একটু আগে বলেছিলাম, সেই পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা এগুলি আরো স্পর্শ করতেছেন। وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء, আল্লাহ বলতেছেন وقال الذين كفروا أشركوا, যারা আল্লাহর সাথে অন্যকে শরীক করে এই সমস্ত ব্যক্তিরা বলেন লাউ শাআ আল্লাহু মা আবাদনা মিন দুনিহি, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দিতেন, আল্লাহ যদি আমাদেরকে তাকে ছাড়া অন্য কারো দাসত্ব করার সুযোগ না দিতেন। এরপর আর কি ওয়ানাহনু ওয়ালা আবাউনা, এবং আমাদের পিতৃপুরুষদেরকেও যদি আল্লাহ তাআলা তার দাসত্ব করার, তার সাথে শরীক করার সুযোগ না দিতেন। ওয়ালা হারামনা মিন দুনিহি মিন শাইইন, এবং যে সমস্ত হালাল বস্তুকে আমরা হারাম করছি এই সমস্ত বস্তুগুলিকে হারাম করার জন্য যদি আল্লাহ আমাদেরকে সুযোগ না দিতেন তাহলে আমরা এই কাজগুলি করতাম না। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ তাদের ভাষ্য হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে অন্যায় করার জন্য, শিরিক করার জন্য সুযোগ দিয়েছেন বলেই আমরা অন্যায় করতেছি। নাউজুবিল্লাহ। তাদের ভাষ্য হলো আমাদের পিতৃপুরুষদেরকেও আল্লাহ তাআলা এই অন্যায় করার সুযোগ দিয়েছেন, এই জন্য তারা অন্যায় করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, এই জন্য আমরা অনেক হারাম বস্তুকে আমরা হালাল করেছি, অনেক হালাল বস্তুকে আমরা হারাম করে ফেলেছি। এই সুযোগটা আল্লাহ দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। একটা মানুষ অন্যায় করতেছে, অপরাধ করতেছে, তার এই অন্যায় এবং অপরাধ এবং এই অসৎ লোকদের এই কাজগুলিকে ঢেকে রাখার জন্য তারা এই সমস্ত যুক্তি এবং দলিল পেশ করে থাকেন। একটা মানুষ যেন অন্যায় করে থাকে, দীর্ঘদিন সে অন্যায় করতেছে, যখন বলা হয় ভাই তুমি এই কাজটি কেন করছো, তখন এই কাজটার পিছনে সে একটা যুক্তি খুঁজে, একটা দলিল দায়ের করে যে আল্লাহ আমাকে এই কাজটা করাচ্ছেন বলেই আমি করতেছি,
আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না। সুতরাং আমি যে চুরি করছি এটা আল্লাহর হুকুম হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। একজন মদখোর, জেনাখোর, একজন সুদখোর, সে যে অন্যায় কাজগুলি করছে, তার এই অসৎ কর্মগুলোকে ঢাকার জন্য, এই অসৎ কর্মগুলোকে জায়েজে রূপান্তর করার জন্য তখন সে এই যুক্তি খোঁজে যে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, সুতরাং আল্লাহ যেহেতু আমার দ্বারা এই কাজগুলি করাচ্ছেন, এই কাজগুলি আমি করছি, আমার কোনো শক্তি নেই, বলেন নাউজুবিল্লাহ। এই 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 সমস্ত কথা বলে আল্লাহর কোনো হুকুমকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। বরং আল্লাহ তাআলা তার সম্মুখে স্পষ্ট করেছেন কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোন পথে বান্দার মুক্তি আর কোন পথে বান্দার জন্য মহা দুঃসংবাদ। এই সমস্ত বিষয়গুলি আল্লাহ রসুলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বলেন ঠিক কিনা? সুতরাং এই জানিয়ে দেওয়ার পর কোনো ব্যক্তি কোনোভাবেই এই কথা বলতে পারবে না। কোরআনে আরো অনেক জায়গায় এই আয়াতগুলি আসছে, যেমন সূরা আনামের 148 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, সায়াকুলুল্লাযীনা আশরাকু লাউ শাআল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা ওয়ালা হাররামনা মিন শাইইন। সেখানে তারা একই ধরনের বক্তব্য দিচ্ছেন যে আল্লাহ যদি ইচ্ছে না করতেন, আল্লাহ যদি না চাইতেন, তাহলে আমরা শিরক করতাম না। আল্লাহ যদি না চাইতেন তাহলে আমরা, আমাদের পিতৃপুরুষরা শিরক করতো না। আল্লাহ যদি না চাইতেন তাহলে আমরা আল্লাহর হালাল বস্তুকে আমরা হারাম করতাম না। অর্থাৎ তাদের সমস্ত কাজের দোষটা তারা আল্লাহর উপর চাপিয়ে দেয়, বলেন নাউজুবিল্লাহ। তারা যে ওমা যালামুন ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, যে আল্লাহ যে বলেছেন আমি কোনো তাদের উপর জুলুম করি নাই, বরং তারা অব্যাহতভাবে নিজেদের উপর অত্যাচার করতে করতে, অন্যায় করতে করতে তারা নিজেরাই নিজের উপর অত্যাচার করেছে। এই আয়াত তাদের মনে নাই, এই আয়াত তারা ভুলে গেছে। তারা সমস্ত কর্মের এই যাবতীয় দোষটা তারা আল্লাহর উপর চাপিয়ে দেওয়ার একটা পায়তারা তারা করে, যেটা কোনো মুসলমান কখনো করতে পারে না। মুসলমানদের মধ্যে যদি কেউ এরকম মনে করে তাহলে বুঝতে হবে তার ঈমান নাই। তার কি নাই? ঈমান নাই। যদি কোনো মুসলমান এই কথা মনে প্রাণে বিশ্বাস করে বা এই কথা দলিল পেশ করে তার অপকর্মকে ঢাকার জন্য যে আমি আল্লাহর হুকুমে অন্যায় কাজ করতেছি, তাহলে বুঝতে হবে তার ঈমান এখন আর নাই। সে খারেজি বা রাফেজি অথবা মুতাজিলা সে হয়ে গেছে, সে মুসলমানদের অন্তর্ভুক্ত সে নয়। এই জন্য কোনোভাবেই এই কাজগুলিকে কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলতেছেন এদের পূর্বে যারা ছিল তারাও এই সমস্ত যুক্তি উপস্থাপন করে মানুষকে দিন থেকে, ইসলাম থেকে দূরে সরিয়ে রাখত। এই সমস্ত যুক্তি উপস্থাপন করে আল্লাহর উপর দোষ চাপিয়ে দিয়ে কিয়ামতের দিন কোনো মানুষ মুক্তি পাবে না, তাকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। এটা আল্লাহ তাআলা এদেরকে পাকড়াও করে শাস্তি দেবেন। এগুলি আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন যেগুলি হলো তাদের পূর্ব উক্তি, যে হামিন কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এদের পূর্বে আরো যারা ছিল তারা এই সমস্ত কথাই বলেছিল নবী রাসূলদের মধ্যে। মুসা আলাইহিস সালামকে তারা এই কথাই বলেছিল, হযরত নূহ আলাইহিস সালামকে তার উম্মত এই কথাই বলেছিল। এরপর আল্লাহ বলতেছেন ফাহাল আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। সুতরাং কোন জাতি যদি রাসূলকে এই ধরনের প্রশ্ন উত্তর দেন যে আমাদেরকে আল্লাহ তাআলা অন্যায় করাচ্ছেন এজন্য আমরা করছি, তখন ওই রাসূলের, ওই দাঈর তাকে দাওয়াত পৌঁছিয়ে দেওয়া ছাড়া আর কোনো কাজ থাকে না। অর্থাৎ একজন দাঈ যখন কাউকে আহ্বান করেন আল্লাহর দিকে, তখন সে যদি উল্টা এই কথা বলে দেন যে না আমি যা করছি ভালোই করছি, আল্লাহর হুকুমে আমার এই কাজগুলি হচ্ছে, এই অবস্থায় ওই দাঈ তার কাছে সত্যের আহ্বান পৌঁছে দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো আর কাজ নাই। সে শুধু আহ্বান পৌঁছে দিয়েই সে চলে আসবে। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ রাসূলকে আল্লাহ এই কথা বলেই দিয়েছেন যে আপনি তাদের জন্য, আপনাকে আমি দারোগা হিসেবে প্রেরণ করি নাই, এদেরকে ঘাট ধরে কলারে ধরে টেনে হিসে দিনের পথে নিয়ে আসবেন, এই জন্যে আমি আপনাকে তাদের কাছে প্রেরণ করি নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধু উপদেশ দিবেন, দাওয়াত দিবেন। এরা যদি গ্রহণ করে আলহামদুলিল্লাহ, আর যদি গ্রহণ না করে সুম্মা ইলাইনা ইয়াবাহুম, এরা আমার কাছে ফিরে আসবে।
আমার কাছে ফিরে আসবে, আমার দায়িত্বে ওদের হিসাব নিকাশ নেওয়া। ওই দিন যা করার আমি তাদেরকে তাই করব। সম্মানিত হাজিরিন, এভাবে আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়েতের উদ্দেশ্যে এই কথাগুলো বলতেছেন, যাতে কিয়ামতের দিন কোনো মানুষ এই আল্লাহকে এই তার কৃতকর্মের জন্য দোষী সাব্যস্ত না করতে পারে। এগুলো তো হাজার হাজার বছর পূর্বের ইতিহাস, নবী রাসূলদের কাহিনী। আল্লাহ তাআলা আমাদেরকে কেন বলতেছেন? এর মূল কারণ হলো যাতে আমরা সতর্ক হই। কারণ আল্লাহ তাআলা সতর্ক করার জন্য প্রত্যেক যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। পরবর্তী আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পরের আয়াতে বলতেছেন, এই সমস্ত মানুষগুলি কিয়ামতের দিন আমাকে দোষ দিতে পারবে না। এর কারণ হলো আমি যুগে যুগে প্রত্যেকটা জাতির কাছে আমার পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব দিয়ে নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলাম। এদের অভিন্ন কর্মসূচি ছিল আনি ইবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহকে মানো, আল্লাহর বিধানগুলি গ্রহণ করো, আল্লাহ যা বলেছেন তা পালন করো, আল্লাহ যেখান থেকে নিজেকে মুক্ত রাখতে বলছেন ওইখান থেকে নিজেকে মুক্ত রাখো। ওয়াজতানিবুত তাগুত, আর তোমাদের উপর তাগুতি যে শক্তিগুলি অর্থাৎ আল্লাহর আইনের বিপরীতে যে আইনগুলি তোমাদের সম্মুখে, তোমাদের মন যে আইনগুলি পালন করতে বলে আল্লাহর আইনের বিপরীতে, তোমাদের সমাজপতিরা আল্লাহর আইনের বিপরীতে যে আইনগুলি পালন করতে বলে, তোমাদের শায়েখ আকাবের মুরব্বীরা পীর সাহেবরা আল্লাহর দাসত্বের পরিবর্তে আল্লাহর বিধানের পরিবর্তে তাদের মন মতো যে বিধানগুলি পালন করতে বলে, এই সমস্ত বিধান থেকে তোমরা দূরে থাকো। এই মর্মে মেসেজ নিয়ে আল্লাহ বলেন প্রত্যেক জাতির কাছে আমি নবী রাসূল প্রেরণ করেছিলাম। বলেন ঠিক কিনা? সুতরাং নবী রাসূলরা দাওয়াত দিয়েছেন, এখনো নবী রাসূলদের ওয়ারিস যারা দাওয়াত দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত দাওয়াত দিবেন। সুতরাং কোনো মানুষের পক্ষে এই যুক্তি উপস্থাপন করার কোনো সুযোগ নেই যে আমার অন্যায় কাজের জন্য আমি দায়ী নই, আল্লাহ তাআলা আমাকে অন্যায় কাজ করিয়েছেন এজন্য আমি করছি, এটা বলার কোনো সুযোগ আছে? নাই। আল্লাহ তাআলা নবী রাসূলের মাধ্যমে এই দাওয়াতের দেওয়ার মাধ্যমে এদেরকে অন্যায় থেকে ভালো পথে আসার এই দাওয়াতের মাধ্যমে তাদের এই দাবিকে সম্পূর্ণ নাকচ এবং প্রত্যাখ্যান করে দিয়েছেন। এই জন্য আসুন আমরা মুসলমান হিসেবে আল্লাহর এই বিধানগুলি মানি, আমাদের জীবনের যাবতীয় ভালো কাজগুলি আমরা করি, আর অন্যায় কাজ থেকে আমরা দূরে সরে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিবেন। আমি যে শুরুতে বলছিলাম যে আজকে সারা দেশে এই যে তাপদাহ চলছে, অনাবৃষ্টি হচ্ছে, সমস্ত মানুষগুলো কষ্ট করছে, এটা কিন্তু আমাদেরই একটা অপকরের ফসল। আল্লাহ তাআলা আসমান থেকে আমাদের জন্য বারাকাত পাঠাবেন, জমিন থেকে আমাদের জন্য আল্লাহ বারাকাত দিবেন, এটা আল্লাহর ওয়াদা। সূরা আরাফ আল্লাহ বলেছেন এই কথা এইভাবে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু, এই জগৎবাসী যদি আমি আল্লাহকে বিশ্বাস করে, আমি আল্লাহর আহ্বানে তারা সাড়া দেয়, তাদের কথা এবং কাজের গরমিল পরিহার করে, আমার বিধানগুলি মানে, মানুষের অধিকারগুলি আদায় করে দেয়, অত্যাচার জুলুম নিপীড়ন না করে, ইতিমের অধিকার রক্ষা করে, মানুষকে না ঠগায়, বিভিন্ন ধরনের অপকর্ম না করে, অত্যাকাও এবং আমি আল্লাহকে ভয় করে যাবতীয় অন্যায় কাজ থেকে ফিরে থাকে, অন্যায় কাজ থেকে বাঁচার চেষ্টা করে, তাহলে লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি, আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের যত বরকত আছে এই সমস্ত বরকত লাফাতাহনা আলাইকুম, অবশ্যই আমি তাদেরকে উন্মোচন করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নামে তাকিদের শব্দ বলতেছেন লাফাতাহনা আলাইকুম, যে তোমাদের উপর আমি এই সমস্ত যত রহমত আসমানের আছে সমস্ত আমি উন্মোচন করে দিব। আজকে সেই আসমান থেকে এখন রহমত আসতেছে না, আসমান থেকে সেই গজলের উত্তাপে আজকে আমরা সারা দেশ আমরা জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছি। কেন? এর কারণ হলো ওই সূরা রুমের 41 যেটা বলছিলাম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস। এজন্য আসুন আমরা আল্লাহর বিধানগুলিকে গ্রহণ করি, আল্লাহর বিধানগুলি আমরা মানি। আল্লাহর বিধান গ্রহণ করা এবং আল্লাহর বিধানগুলি মানা, এই যে আয়াতে বলা হচ্ছে আনি ইবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করো, অর্থাৎ তোমার গোটা জিন্দেগিতে আল্লাহ তোমাকে যেভাবে যা কিছু বলছেন আল্লাহর অনুভূতি তোমরা করো,
ওয়াজতানিবুত তাগুত, তোমার মনে যেই একটা তাগুত তোমার মনে বসা আছে, সেখানে বসে বসে তোমাকে চালাচ্ছে, এটা কর, এটা করিস না, এরকম সেখানে বসে বসে মাতবরি করছে। সেই মনকে, মনের দাস হওয়ার কারণে অনেক মানুষ অনেক অন্যায় করছে। মন চাহে জিন্দিগির মাধ্যমে অনেক মানুষ তার আখিরাতকে সে নষ্ট করে দিচ্ছে। আবার দ্বিতীয় তাগুত হলো তোমার সমাজের নেতারা, রাষ্ট্রের নেতারা তোমাকে বাধ্য করছে অন্যায় কাজ করতে, তুমি সেই অন্যায় কাজের মধ্যে প্রতিবাদ ছাড়াই তুমি করে যাচ্ছ। আর তৃতীয় প্রকার তাগুত হলো তোমার সেই ধর্মীয় নেতারা, তোমার আকাবেররা, মুরব্বীরা, শায়েখরা অনেক সময় তোমাকে এমন কিছু করতে বলে যে এই কথাগুলির সাথে ইসলামের সাংঘর্ষিক রয়েছে। বিশেষ করে এখানে তাগুত বলতে সেই কাফের মুশরিকদের ধর্মীয় নেতা যারা তারা মানত, তাদেরকে বোঝানো হয়েছে। তাদের ধর্মীয় নেতারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত নিয়ে আসছে এটা সঠিক নয়, বলেন নাউজুবিল্লাহ, বরং আমরা ইহুদিরা যা বলছি তোমরা তাই করো, এটাই সঠিক। আমাদের তাওরাতে যে মুহাম্মদের কথা বলা হচ্ছে, যে কোরআনের কথা বলা হচ্ছে, এটা সেই কোরআন নয়, সেই মুহাম্মদ নয়, সুতরাং তোমরা আমাদেরটা মানো। এরকম ভাবে সেই ধর্মীয় নেতাদেরকে যদি তারা সেভাবে গ্রহণ করে নেয়, তাহলে এই তিন প্রকার তাগুতের কারণে মানুষগুলি তাদের অন্যায় করার কারণে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সমস্ত বারাকা মাঝে মাঝে বন্ধ করে দেন তার দিকে ফিরে আসার জন্য। সম্মানিত হাজরিন, আসুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি। জীবনের সকল ক্ষেত্রে আমরা আল্লাহর দাসত্ব পালন করি। আমাদের যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা সবাইকে তার প্রিয় পাত্র হয়ে তার সন্তুষ্টি অর্জন করে জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজরিন।